হ্যালো ভিউয়ার্স, সকলে জানাই আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা এই ইটটা দেখে অবশ্যই বুঝতে পারছেন, এটা সিরামিক ইট বলা হয়। এই ইটগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল কলেজ ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, এবং পাশাপাশি যারা সুন্দর ডিজাইনের বাড়ি নির্মাণ করেন তারা এই সকল ইটগুলো ব্যবহার করি। বিশেষ করে এই ইটের একটা বিশেষত্ব হচ্ছে এই ইট প্লাস্টার করা লাগে না। আমরা এই ইট গাঁথার পরে আমাদের এটা প্লাস্টার করতে হয় না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কতগুলো ইট লাগে কতটুকু কাজ করতে, এবং এর বিশেষত্ব কি এবং এটা কি। দেখুন ভিউয়ার্স, এইখানে আমরা যে এই ইটটা যে গেঁথেছি, এই গাঁথার পরে আমাদের দেখেন এখানে ফিনিশিং করছি, কিন্তু এইখানে আমরা আর এই পিসটা আমরা আর প্লাস্টার করা লাগবে না। আমরা এখানে পয়েন্টিং এবং পেন্টিং করব। পয়েন্টিং পেন্টিং করার পরে এটা সুন্দর দেখাবে। এর জন্য আমাদের কি হয়, প্লাস্টার খরচটা বেঁচে যায়। ভিউয়ার্স, এই ইটটা এটা আমরা 5 ইঞ্চি করে দিয়ে থাকি। এই প্রতি স্কোয়ার ফিটে আমাদের 5টা করে ইট লাগে। আবারও বলি, প্রতি স্কোয়ার ফিটে আমাদের 5টা করে এই ইটের প্রয়োজন হয়, এবং 5টা করে এই ইট লাগে। আর বিশেষ করে আমাদের ভিতরের পাশটা সমান হয় না, যার কারণে ভিতরের পাশটা আমরা প্লাস্টার করি, কিন্তু সেটা সীমিত মাত্রায় প্লাস্টার করতে হয়। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাশটা আমরা প্লাস্টার করব, আর অপোজিট পাশ যে পাশটা সুন্দর দেখানোর জন্য আমরা সে পাশটা আমরা প্লাস্টার করব না। এক্ষেত্রে আমার প্লাস্টার করার খরচও বেঁচে যায়। আর বিশেষ করে এই ইটটাকে পয়েন্টিং পেন্টিং করলেও অনেক সুন্দর দেখায়, এবং প্রাকে মানে এক প্রকার সৌন্দর্য দেখায়। তো ভিউয়ার্স, এই ইটটা আমরা প্রতি স্কোয়ার ফিটে আমাদের 5 পিস করে লাগে। এটা হচ্ছে সবথেকে আপনার যত স্কোয়ার ফিটে আপনি এই দেয়ালটা করবেন, তত স্কোয়ার ফিটের সাথে আপনি 5 গুণ করলে আপনার 5 ইঞ্চির ক্ষেত্রে, যেহেতু এটা আমরা 5 ইঞ্চি রল বলি, এই 5 ইঞ্চি রলের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আমাদের 5টা করে ইট লাগে। তা ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে এবং সিভিল ইঞ্জিনিয়ারের যে কোনো সমস্যার সমাধানে বা ত্রুটি জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।